একসঙ্গে ৪ দিনের ছুটি। সেই সুযোগে ভোট দিতে বাড়ি ফিরছেন গাজীপুরের পোশাক কারখানার হাজারো শ্রমিক। প্রায় সব কারখানায় ছুটি ঘোষণার পর থেকেই চন্দ্রা ও আশপাশের এলাকায় মহাসড়কে নামে মানুষের ঢল। গেল রাত থেকে চন্দ্রা, সফিপুর ও বারুইপাড়া মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তৈরি হয় যানজট। তবে রাতভর অপেক্ষা করেও অনেকে পাননি যানবাহন। শ্রমিকদের অভিযোগ, সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া দাবি করছেন। আমরা গার্মেন্টস কর্মী, ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি, ভাড়া অনেক বেশি। আমরা ভোট দিতে যাবো কি ভাড়া বেশি দিয়ে? ভোট দেওয়ার জন্য বাড়ি যেতেছি, 4 দিন ছুটি পেয়েছি, গাড়ি পাওয়া যেতেছে না, ভাড়া 1000-1200 টাকা, তবুও সিট পাওয়া যেতেছে না। বাড়ি যেতেছি, গাড়ি ভাড়া অতিরিক্ত বেশি, মানে রাস্তায় খুবই জনগণের ভোগান্তি। বেশিরভাগ শ্রমিকই নিজ নিজ এলাকায় নিবন্ধিত ভোটার বলে জানান তারা। ঘরমুখী শ্রমিকরা জানান, ভোটের ছুটিতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গ্রামের পথে রওনা হয়েছেন তারা, তবে পড়েছেন দুর্ভোগে। এই দৃশ্য শুধু বাস যোগাযোগের না, জয়দেবপুর জংশন রেলপথেও ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। মঙ্গলবার সকাল থেকে স্টেশন জুড়ে যাত্রীদের দীর্ঘ সারি ও উপচে পড়া ভিড় দেখা যায়। যাত্রীরা জানান, সময়মতো ট্রেন না পাওয়া ও অতিরিক্ত ভিড়ের কারণে বেড়েছে দুর্ভোগ। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের কষ্ট বেশি। দ্রুত অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। মহাসড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ জানিয়েছে, চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গমুখী শিল্প কারখানার শ্রমিকদের যাতায়াত বাড়ায় যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। তবে মহাসড়ক সচল রাখা এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।